ছিনিয়ে নিতে হবে নিজের ন্যায্য অধিকার। গণেশ কুণ্ডুকে জেলে পাঠাবার পর শান্ত আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু এখন নির্জের কার্যসিদ্ধি হয়ে যাবার পর আমাকে এখন ও ঘোরাচ্ছে। গণেশ কুণ্ডু সব ব্যবসার মুনাফার ও আত্মসাৎ করেছে, আর আমি খালি ঘানির বলদের মতো আশার চারপাশে ঘুরে বেড়াচ্ছি। না আর না, এবার আমাকে একটা কিছু করতেই হবে। তুমি শান্ত, তোমার চোখ দুটো এরকম লাল কেন? প্রশ্ন করিস না, আমি কোনো উত্তর দিতে পারবো না। আমার বড্ড ঘুম পেয়েছে, তাই তোর ফ্ল্যাট একটু ঘুমোতে এলাম। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না শান্ত। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিছু হয়নি বলে হলো? তোমাকে দেখে মনে হচ্ছে ক্লান্ত। আর তাছাড়া তুমি তো কোনোদিন আমার ফ্ল্যাটে ঘুমোতে আসো না। আমার বুদ্ধিতে কাজে কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। বললে তুমি কারখানা থেকে বেরিয়ে বাড়িয়ে যাবে, বেরিয়ে বাড়িও গেলে কিন্তু আবার কারখানা থেকে চলে এলাম। মাথা বড্ড গরম আছে, আমাকে একটু একা থাকতে যা, বিরক্ত করিস না আমার কাছ থেকে। ঠিক আছে, তুমি জাগো, ঘুমো, তোমার যা ইচ্ছে তুমি করো, কিন্তু এসে যখন পড়েছো আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে তবে যাও। পরে বলিস না বোন, বললাম তুমি না। এই পরে পরে করে গণেশ কুণ্ডু আমার জীবনের অনেকগুলো দিন নষ্ট করছে, আর এখন তুমিও আমাকে ঘোরাচ্ছ। আর একটা দিনও না। মোহিনী। হ্যাঁ শান্ত, শুনে রাখো, আগামী রবিবারের মধ্যে রেজিস্ট্রি করে আমাকে তোমার স্ত্রীর সম্মান দিতে হবে। আর সেই সাথে গণেশ কুণ্ডুর সব ব্যবসার মুনাফার 50% আমার চাই। যদি না দিই? শান্ত, হ্যাঁ, যদি তোমাকে বিয়ে না করি, যদি টাকা পয়সা না দিই, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? সে তো নিশ্চয়ই। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না। তাহলে চলে যাও, আমার সামনে থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না। যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে জিজ্ঞাসা করবে না কোথায় যাচ্ছি? যাচ্ছি তোমার মায়ের কাছে। না না মোহিনী, মায়ের কাছে যাবি না। হ্যাঁ যাবো, তোমার মায়ের কাছে গিয়ে তোমার সব মুখের কথা বলে দেবো, যাতে গোটা পৃথিবীর মানুষ তোমাকে সালাম টুকলেও ভালোবাসলেও তোমার মা যেন তোমাকে ঘেন্না করে। না না, মায়ের কাছে যাবি না, মায়ের কাছে যাবি না। আর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলেই তুমি বুঝতে পারবে ব্যথা কাকে বলে। হ্যাঁ, ব্যথা কাকে বলে মায়ের কাছে যাবি? তুই মায়ের কাছে যাবি, ব্যথা কাকে বলে? মায়ের কাছে যাবি না, মায়ের কাছে যাবি। মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছি, মায়ের কাছে যাব বলছিল। মায়ের কতবার বললাম তোমার মুডটা ভালো না, আমাকে একা থাকতে দাও। শুনল না। মায়ের কাছে যাবে, মায়ের কাছে আমাকে পাটি ছেলে করবে, খারাপ ছেলে করবে। না না, যাও মায়ের কাছে, যাও আমার মায়ের কাছে। পচা মেয়ে, বাজে মেয়ে, নোংরা মেয়ে। ও মা গো, এখন আমি কি করি মা? এখন আমি কতবার বললাম তো আমার ঘুম পাচ্ছে, আমাকে একটু একা থাকতে দাও। শুনলেন না, কালে মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে। এমনই কথা বলো না বোন, কথা বলো না। महाविद्या महामाया महामेधा महास्मृति महाओहा जगवती महादेवी महासुरी प्रगतिर्च सर्वस्य पूर्णगुणमय विभागिनी कालरत्रे महारत्रे मोहरत्रिश्यधारुण त्वं श्री त्वमीश्वरी त्वं हि त्वं दीर्घोदलक्षण लज्जा तुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी पार भूषुण्डे परिधारुता सौम्य सौम्यतरा शेष
सम्यक् भास्वति सुन्दरि परापराणं परमा त्वमेव परमेश्वरी যেদিন আমি থাকবো না খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না ভালোবাসা লয়ে যাব ভালোবাসা লয়ে আর কুয়াশায় ঢাকবো না খুঁজবে আমায় সেদিন যেদিন আমি তুই অসুস্থ শরীর নিয়ে কেন বাইরে এলি ভাই? তুমি এসেছো দাদা। আজ তোমাকে আমার ভীষণ প্রয়োজন। আমাকে? তাও ভালো, সংসারের সবার মতো তুই আমাকে ভুলে যাসনি ভাই। তোমাকে ভুলে যাব এ তুমি কি করে ভাবলে দাদা? না মানে, আচ্ছা বল তোর কোন কাজে আমাকে ভীষণ প্রয়োজন ভাই? একটা কথা জানার জন্য। কি কথা? তুমি তো মনিকাকে নিশ্চয় চিনতে, আমার বান্ধবী যে এখানে ভিডিও হয়ে এসেছিল। হ্যাঁ জানবো না কেন, ওর সাথেই তো তোর বিয়ের সম্বন্ধ হচ্ছে। কিন্তু সরকার নেই পথে কাজ করতে গিয়ে অকালে প্রাণ দিতে হয়েছিল শয়তানের ছুরিতে। ওসব কথা তুই ভুলে যা ভাই, ওসব কথা তুই ভুলে যা। আমি তো সবকিছুই ভুলে থাকতে চেয়েছিলাম। দিব্যি নাচ গান আর টিভি সিরিয়ালের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু আজ একটা কথা শোনার পর থেকে আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না দাদা। আমার মনে হয় প্রত্যয়দা কোথাও একটা ভুল করছে। আর ভরিতে না করে বল, প্রত্যয় তোকে কি বলে গেছে? প্রত্যয়দা বলে গেছে মহিলা ভিডিও মনিকার খুনিকে শনাক্ত করা গেছে, আর সেই খুনির ছবি মাকে দেখানোর পর থেকে মা যেন কেমন পাগল হয়ে গেছে। আমি কিন্তু বিশ্বাস করিনি দাদা, তুমি বিশ্বাস করো, আমি কিন্তু একদম বিশ্বাস করিনি। জন্মের পর থেকে যে দাদাকে আমি দেবতা জ্ঞানে শ্রদ্ধা করে এসেছি, যে দাদাকে আমি সংসারের শেষ অবলম্বন ভেবে এসেছি, যে দাদার পিঠে সওয়ার হয়ে কত ঘোড়া খেলা খেলেছি, সেই দাদা ছোট ভাইয়ের বাঘ দত্তাকে খুন করতে পারে আমি বিশ্বাস করিনি দাদা। তুমি বিশ্বাস করে? বিশ্বাস করিস না ভাই, তুই
একদম বিশ্বাস করিস না, একদম বিশ্বাস করিস না। ওই পদ্ম ছোটবেলা থেকে আমাকে খুব হিংসা করে রে ভাই, আমাকে খুব হিংসা করে, তাই সবার কাছে আমার নামে বদনাম রটিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাই রে ভাই। আমি তো দাদা, আর দাদাকে যদি সত্যি শ্রদ্ধার আসলে বসিয়ে থাকিস, তাহলে ওই শয়তান কুচক্রী প্রত্যয়ের সাধনা কোথায় বিশ্বাস করে অসুখটা ছুরি দিয়ে আমাদের ভাতৃত্বের বন্ধনটাকে ছিন্ন করে দিস না ভাই, ছিন্ন করে দিস না ভাই, ছিন্ন করে। দাদা 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 চলে গেল স্বচ্ছ জলে নিজের কদর্য মুখের ছবিটা দেখতে পেয়ে দাদা আমার চলে গেল। শয়তানটা শয়তানটা বোধহয় জানেই না মিথ্যার মেঘ দিয়ে কখনো সত্যের সূর্যকে ঢেকে রাখা যায় না, কখনোই ঢেকে রাখা যায় না। ছোড়া বাবু, কেউ কি মিথ্যা আমাদের কথা শুনে কাজ করে? তার মানে সূর্যকে ঢেকে রাখতে বললেই ঢেকে রাখবে, আবার আমরা সরতে বললেই সরবে। কে তোমরা? আমার কাছে সত্যের সূর্যটাকে সারা চিরকালের জন্য তার মানে মনিকা দেবীর কাছে নিয়ে যেতে এসেছি। দেখো দেখো তোমরা কি, তোমাদেরকে আমি চিনি না, তোমরা কি বলতে চাইছো তা আমি বুঝতে পারছি না। বেশি বুঝবার দরকার নেই রে, বেশি বুঝবার দরকার নেই। আর বেশি বুঝলে না আমাদের বসের ক্ষতি হয়ে যাবে। এই আমাদের বসের হুকুম তোকে মনিকাদের কাছে পাঠিয়ে দিতে হবে। আমাকে আমাকে তোমরা এই বেটা, তীব্র বিশেষ জ্বালা, তীব্র বিশেষ জ্বালা। মনিকা মনিকা আমাকে আমাকে ওরা তোমার কাছে পাঠিয়ে দিল। মনিকা ভালোই করেছো বন্ধু, ভালোই করেছো। চাঁদ চাঁদ ডুবে গেল, মুখর কোকিল মুখ হয়ে গেল আমার ভুবন থেকে। মা বন্ধু মা, আমাকে আমাকে মনিকার কাছে পাঠিয়ে দিয়ে তোমরা খুব খুব ভালো করেছো। ওগো মৃত্যু দেবতা, আমি 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 মনিকার কাছে যেতে চাই। আমাকে 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 তোমরা মনিকার কাছে একদিন এই ভট্টাচার বাড়ি পুজোর আনন্দে মুখর হয়ে থাকতো, আর আজ
বিষাদের কালো ছায়া সারা বাড়িতে বিরাজ করছে। সে আনন্দ নেই, সেই উদ্দীপনা নেই। প্রশান্ত বাড়ি ছেড়ে চলে গেল। সুশান্ত এক বুক অভিমান নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলো। কিন্তু কেন কেন এই দিব্যকান্ত ভট্টাচার্যের সাজানো সংসার এভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল? কার পাবে এই বৃদ্ধ বয়সে সন্তানের মরা মুখ দেখতে হলো? কার পাবে? হয়তো আমার পাপে। সুলোচনা, শান্তকে অধিক স্নেহ করার জন্য হয়তো আমার গর্ভের সন্তানেরা এক এক করে ওকে ছেড়ে চলে যাচ্ছে। না না সুলোচনা, না, তুমি সত্যিকারের মায়ের কর্তব্যই করেছো। একদিন যে অনাথ শিশুকে সন্তান স্নেহে কোলে তুলে নিয়েছিলে, নিজের সন্তান হওয়ার পরেও তাকে উপযুক্ত মর্যাদায় বড় ছেলের আসনে বসিয়ে রেখেছো। কিন্তু আমার শান্ত যে আমার বড় পোকা অবধ ছেলে। সেদিন তুমি শান্তকে ওই কথাগুলো না বললেই পারবে। তোমার ওই কথাগুলো শোনার পর শান্ত আমার সত্যি শান্ত হয়ে গেছে। তারপর ছোট ভাইয়ের মৃত্যুতে খুব বেশি কষ্ট পেয়েছে। কাল সারাদিন কিচ্ছু খায়নি, আর আজও। সে কি শান্ত আমার না খেয়ে আছে? এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? শান্ত শান্ত ছোট ভাইয়ের মৃত্যুতে খুব বেশি কষ্ট পেয়েছে। এতবার একটা ধাক্কা সামলাতে বোধহয় সময় নেবে। মায়ের কাছে গায়ে মনোবাক্যে প্রার্থনা করছি, মা যেন আমার বড় বোকাকে সুমতি দেয়, ওর জন্য চরিত্রের পরিবর্তন ঘটে। সকালে প্রত্যয় ফোন করেছিল ওকে অ্যারেস্ট করার জন্য। ক্রমাগত ওর উপর মনে চাপ আছে। না গো না, আমার শান্ত ভালো হয়ে যাবে, ও খুব শান্ত হয়ে যাবে। তুমি একবার প্রত্যয়কে ফোন করে অ্যারেস্ট করতে বারণ করো। তুমি একবার বললেই। ক্ষমা করো সুলোচনা, প্রাক্তন জজ সাহেব হয়ে আমি আইনের পথে বাধা দিতে পারি না। আইনের প্রতি চলবে। তাহলে আমার শান্ত মা, আয় আয় বাবা, মায়ের উপরে খুব রাগ করেছিস? তোমার উপর কি আমি রাগ করে থাকতে পারি মা? তুমি কি হয়েছে তো এত মন মরা কেন? কিছু হয়নি, আমার কিছু হয়নি তো। সারাদিন খাসনি কেন? খিদে নেই বললো বলো? মাঝি তার সন্তানের মুখ থেকে সব কিছু বুঝতে পারে। চল খাবি, চল। না, আমি বললাম তো আমার খিদে নেই, আগে পুজো হয়ে যাক তারপর খাবো। শোন না, বলছিলাম কি বাবা, তুই আমার শান্ত, আমার ভালো ছেলে। বলছিলাম শান্ত আর মেজো বৌমা এই বাড়িতে আসবে, তুই যেন ওদের কিছু বলিস না বাবা। বাড়ির ছেলে বউ বাড়িতে আসবে, আমি বাইরের ছেলে, আমি বললাম কে মা? তুই বাইরের ছেলে নোস, তুই আমার ছেলে। হ্যাঁ বাবা, হ্যাঁ, বাড়ির ছেলে। পুজোর দিনে এসব অলক্ষণের কথা বলতে নেই। আমি যাচ্ছি মা। কোথায়? আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, আমি যাচ্ছি। আমি কি শান্ত কাছে গিয়ে একটু বসবো? না, ওকে একটু একা থাকতে দাও। ওর জন্য আমার বড় কষ্ট হচ্ছে গো। কিন্তু দিনের পর দিন ও যে পাপ করে চলেছে, সে পাপের প্রায়শ্চিত্ত যে ওকেই করতে হবে গো। আমি বলি কি সুলোচনা, তুমি ওকে আর বকাবকি করো না। এসো বৌমা, এসো। পুজোয় বসতে আর দেরি নেই। আয় আয় আয়, ভিতরে আয়। এসো বৌমা, ভেতরে এসো। চলো চলো। ওহো, সেই তখন থেকে প্রত্যয়কে একটা ফোন করার চেষ্টা করছি, শুধু এনগেজ আর এনগেজ। কার সাথে তো কথা বলছে প্রত্যয়? হ্যাঁ স্যার, স্যার, ইয়েস স্যার, স্যার অলরেডি আমি লাস্টকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি স্যার। স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ও শিট!
সুশান্তের মুখে শুনলাম বর্দা নাকি কিছুই খাচ্ছে না। হ্যাঁ বৌমা, কালকের পর থেকে এরকম কিছু না খেয়ে নিচের ঘরে বসে আছে। পুজোর দিন ছেলেটা কিছু না খেলে আমার কি কিছু ভালো লাগছে। বর্দার খাবারটা আমাকে দিন, আমি একবার চেষ্টা করে দেখি খাওয়াতে পারি কিনা। না বৌমা, খাবার নেই, তোমাকে ঘরে যেতে হবে না। না না, আপনি একদম চিন্তা করবেন না মা, কালকের পর থেকে হয়তো বর্দা অনেকখানি পাল্টে গেছে। না বৌমা, তবু আজকে রাতটা নিয়ে আমার বড় দুশ্চিন্তায় আছে। আপনি দুশ্চিন্তা করবেন না মা, এতে আপনার শরীর খারাপ হবে। আমাকে দিন, আমি একবার চেষ্টা করে দেখি খাওয়াতে পারি কিনা। বর্দা, বর্দা, এখানে আপনি একা একা মন খারাপ করে বসে আছেন কেন? ওপরে সবাই আনন্দ করছে, নিন খাবারটা খেয়ে নিয়ে ওপরে চলুন। টিনা, বর্দাকে নিয়ে তাড়াতাড়ি এসো, আরতি শুরু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসছি। ওই দেখুন প্রশান্ত আপনাকে ওপরে নিয়ে যেতে বলুন। আসুন বর্দা, আপনি খাবারটা খেয়ে ওপরে চলুন, যাওয়ারটা তো হয়ে গেছে। চলুন খাবারটা খেয়ে নিয়ে আপনি ওপরে চলুন। ওই বোধহয় আরতি শুরু হলো। হ্যাঁ বর্দা, আরতি শুরু হয়ে গেছে। আসুন খাবারটা খেয়ে নিন। এই আমার স্বপ্নের টিনা, যার ছবি দেখে আমার মনে কামনার আগুন জ্বলে উঠেছিল। কি হলো? আসুন। কি হলো? এসো। এসো। কি হলো? আসুন। এসো। কি হলো? তোমাকে তোমাকে আমার চাই, তোমাকে আমার চাই। কি হলো? এসো। এসো বলছি। কি হলো? আসুন। এসো বলছি। करालवदनान विनिश्रन्त शिवाशिनी विभूषण देवी चर्म परिधान शुष्कमंशाद भैरव अति विस्तार वदन जौहालन भीषण मे मग्न रक्तनयन नादा परिदलिन मोघा। তুই কি করলি? তুই কি করলি? শেষে তুই আমার বংশের গায়ে হাত বাড়িয়েছিস। ছি ছি শান্ত, ছি। বেরিয়ে যা বাড়ি থেকে। তোকে ভালো করতে গিয়ে আমরা সবাই ভুল করেছি। চড়া গরুর থেকে শূন্য গলায় ঢের ভালো। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তুই কি করতে যাচ্ছিলি? মা, এরপরে তুমি বলবে আমরা এই বাড়িতে থাকি। হ্যাঁ থাকবি, তোরা তোর বউকে নিয়ে এই বাড়িতেই থাকবি, কারণ শান্তকে যে আমি নিয়ে যেতে এসেছি। আমাকে ক্ষমা করবেন মাসিমা, শান্তকে যে আমাকে নিয়ে যেতেই হবে। চল চল বন্ধু, আমার সঙ্গে থানায় চল। মনিকা এবং ময়নিকে খুন করার অপরাধে আমি তোকে অ্যারেস্ট করলাম, এবং সুশান্ত, হ্যাঁ সুশান্তকে যে তোরই নির্দেশে খুন করা হয়েছে তার প্রমাণ হয়ে গেছে, কারণ ধরা পড়ে গেছে। চল আমি তোমার নিজের ছেলে না হলো আমি তোমাকে ছেড়ে কিছুদিন থাকতে পারবো না। তোমাকে ছেড়ে কিছুদিন থাকতে পারবো না। আমাকে ঘুম পাচ্ছ না, তুমি আমাকে ঘুমারি দেবে না। বাবা তুমি প্রত্যেকে চলে যেতে পারো না, আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে খাইয়ে দেবে না মা, আমাকে খাইয়ে দেবে না, প্রত্যেক আমাকে খুব মারবে মা, আমি ভালো ছেলে হয়ে যাবো না। তুমি কি করলে তোমার নিজের হাতে? আমার শান্তকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। আর তুমি আমার শান্তকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। আমার শান্ত দেখো কেমন ঘুমিয়ে পড়েছে।
প্রশান্ত শোন না বাবা বলছিল কি পুজো হয়ে গেছে আর কি হয়ে গেলে তোর দাদার জন্য প্রসাদ রাখিস। হ্যাঁ ও দাদা করতা জানো আমার উপরে রাগ করে না সারাদিন কিচ্ছু খাইনি। হয়তো বললাম খেয়ে নে খালি পেটে থাকলে শরীর খারাপ করবে। কি গো চলছে তোমার কোনো আইন কি পারবে আমার ছেলেকে খারাপ বলতে? বলো না পারবে? আমার শান্ত ঘুমো, আমার বড় খোকা ঘুমোলো, আমি ওর মাথায় হাত তুলে দিচ্ছি। ঘুমো শান্ত, ঘুমো বাবা, শান্ত ডাকো না, কেমন ঘুমিয়ে আছে মায়ের কোলে। দেখো শান্ত হয়ে গেছে। জোছনা মাখা হাসি আমার খোকা ঘুমলো ভাড়া ঝুললো পড়ে গেলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ঝড় নেমেছে মায়ের কোলে। দেখো গো তোমরা জোছনা মাখা হাসি আমার শান্ত, আমার শান্তকে অনেক মাল আছে আমি ভালোবাসি খোকা। আপনাদের এখানে এই কমিটি বা যারা আমাদের দর্শক মণ্ডলী ছিলেন খুব সুন্দর সহযোগিতা করেছেন, যার জন্য আমরা আজ এই সুন্দর এই যাত্রাপালাটা মঞ্চস্থ করতে পারলাম। এর জন্য আপনাদেরকে সোনামুখী স্বর্ণময়ী নাট্য সংস্থার তরফ থেকে বিশেষভাবে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। মঞ্চে যাজন রয়েছেন তাদের মধ্যে পরিচয়টা করে দিই। প্রথমে আমাদের ওইখানে রয়েছেন জয়ন্ত ব্যানার্জি, যিনি গণেশ কুণ্ডু খলনায়কের চরিত্র অভিনয় করলেন। তারপরে আছেন অয়ন ভাই আমাদের রাংতা যে মস্তানের রোলটা করলো। তারপরে আমাদের মলয় পাল, যিনি বড়বাবু রোল করেছেন। তারপরে সুশান্ত হেস আমাদের, যিনি নায়কের রোল প্লাস খলনায়কের অভিনয় করেছেন, শান্ত। তারপরে গণেশ ঘোষ, উনি বাবার রোলটা করলেন, দিব্যকান্ত বাবু গণেশ কারো। তারপর রামশঙ্কর রক্ষী, উনি প্রশান্ত নায়কের রোল করেছেন। এরপরে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, উনি সাংবাদিকের রোল করলেন। তারপরে আমাদের হাতকাটা আনোয়ার, গনু পাল, উনিও খুব ভালো অভিনয় করেছেন। এরপর আমাদের চম্পাদি, তিনি মায়ের রোলটা করলেন। আমাদের পোস্টমাস্টার, আমাদের দীর্ঘদিনের সাথী, এনাকে ধন্যবাদ জানাই, এরা আমাদের অনেক সহযোগিতা করেন। চম্পাদি রয়েছেন, আমার বাঁ দিকে রয়েছেন যিনি কমেডিয়ান রোল করলেন, বিপদতারণ চক্রবর্তী। আমাদের এই ভাই তুফান হাজরা, তিনি সুশান্ত রোলটা করলেন।
আর এদিকে শম্ভুনা সু আছে, উনি কনস্টেবলের রোল করলেন। আর আমাদের এই যে টিনা রোলটা করলেন দুর্গাপুর চীনা ব্যানার্জি। আর আমি করলাম জিজ্ঞাসা চিহ্ন দীপেন্দু সেন। সকলকে সকলকে ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই সুন্দর পরিবেশ, সুন্দর দর্শক পাওয়ার জন্য আমরা আপনাদের কাছে মঞ্চস্থ ভালোভাবে করতে পেরেছি। এই জন্য আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সোনামুখী স্বর্ণময়ী নাট্য সংস্থার তরফ থেকে। ধন্যবাদ। কপিলেশ্বর গাজন কমিটির পক্ষ থেকে সোনামুখী নাট্য সংস্থা যে সমস্ত কলা কুশলীবৃন্দ আজ আমাদের এই মঞ্চে অভিনয় করেছেন তাদের প্রত্যেককে আমরা কমিটির পক্ষ থেকে জানাই।